আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো একদম বাহিরের স্বাদযুক্ত বিস্কিট। আর এই বিস্কিটটা বাহিরের থেকেও অনেক খেতে টেস্টি হয়। আমার হাজব্যান্ড তো খেয়ে বলছে বাহিরের বিস্কিটের থেকে 100 গুণে ভালো হয়েছে। মেজারমেন্ট ঠিক রেখে যদি বিস্কিট তৈরি করেন তাহলে আপনিও এরকম পারফেক্ট বিস্কিট তৈরি করতে পারবেন। একদম সহজ একটি রেসিপি, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মজাদার বিস্কিট কিভাবে তৈরি করতে হয়। তো এর জন্য একটি বাটিতে আমি এখানে ঘি আর তেল দুটো মিলে হাফ কাপ নিয়ে নিলাম। আপনারা চাইলে শুধু ঘিও নিতে পারেন, আবার বাটার দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে আমি পাউডার সুগার নিলাম, চিনি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর চেলে নিয়েছি। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে পাউডার সুগার আর তেল। যখন ভালো করে মিশে যাবে তখন একটা চালনিতে আমি নিয়ে নিব 1 কাপ ময়দা। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ আটা নিয়েছি, দুটো মিলে 1 কাপ। 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ লবণ। এখন ভালো করে সব কিছু চেলে নিব। দেখতে পাচ্ছেন এই দলা অংশগুলো ফেলে দিব। তো এখন প্রথমে হ্যান্ড উইস্ক দিয়ে একটু মিশিয়ে নিব, তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিচ্ছি, আলতো করে সফট করে ভালো করে মেখে নিতে হবে। তো ভালো করে মেখে নিলেই দেখবেন সফট একটা ডো হবে। তো আলতো করে এইভাবে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পর হাতটা আমি পরিষ্কার করে তারপর টেবিল চামচ নিয়ে নিলাম। তো এইভাবে মেপে নিলে সবগুলো বিস্কিট একরকম সাইজের হবে। তো প্রথমে হাতে গোল করে এভাবে নিয়ে তারপর চাপ দিয়ে দিবেন, দেখবেন সুন্দর বিস্কিটের শেপ হবে। চাইলে আপনারা চারকোনাও করতে পারেন। তো আমি গোল করে করে নিব আর ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিব, এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি 3টা দাগ কেটে নিলাম, আপনারা চাইলে 4টাও নিতে পারেন। তো এইভাবে করে সবগুলো বিস্কিট আমি তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন সবগুলো তৈরি করে একটা বেকিং ট্রের উপর নিয়ে নিলাম। আমি তেল ব্রাশ করে তারপর বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। তো এখন চুলায় বসিয়ে দিব। আগে থেকে আমি চুলায় বসিয়ে দিয়েছি বালু আর একটা স্ট্যান্ড। ওভেন যেরকম প্রিহিট করে সেভাবে গরম করে নিতে হবে, এতে করে বিস্কিটের সুন্দর কালারও আসবে আর দ্রুতও হবে। তো এখন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সাবধানে দিতে হবে হাতে যাতে সেকা না লাগে। তো এখন আমি ঢেকে দিচ্ছি, আর ঢাকনায় যদি ছিদ্র থাকে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। এখন চুলার তাপের উপর নির্ভর করবে, 15 মিনিটও লাগতে পারে, 20 মিনিটও লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আর বিস্কিট হয়ে যাওয়ার পর আমি চুলায় এইভাবে চুলাটা অফ করে ঢেকে রেখে দিয়েছিলাম, এতে করে সুন্দর কালারও হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে, একদম পারফেক্ট হয়েছে। আর এই বিস্কিট খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। একদম বাহিরের বিস্কিটের যে নিচের অংশ এরকম থাকে সেই রকমই হয়েছে। আর বিস্কিটগুলো অনেক ক্রিস্পিও হয়েছে আর খেতে অনেক সুস্বাদু হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বাকি বিস্কিটগুলো আমি ওভেনে বেক করেছি। দেখতে পাচ্ছেন ওভেনের বিস্কিটগুলো আমার 12 থেকে 14 মিনিট সময় লেগেছে। দেখতে পাচ্ছেন নিচের অংশটুকু একদম বাইরে কেনা বিস্কিটের মতোই হয়েছে। দেখতে পাচ্ছেন একটা বিস্কুট ভেঙে আপনাদের দেখাচ্ছি।
কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।